আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টেরাবক্স থেকে একেবারে সঠিক ওয়েতে উইথড্র দিবেন। উইথড্র দিতে টেরাবক্সে অনেকের হয়তো বা প্রবলেম হতে পারে, কিন্তু আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের এই টেরাবক্স থেকে উইথড্র দিতে যত ধরনের সমস্যা হয় সবগুলো সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে এই টেরাবক্স কি, টেরাবক্স থেকে কীভাবে আর্নিং করতে হয় এই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট করা আছে। এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কাজ করতে হয়। তো যারা সেই ভিডিওগুলো মিস করছেন, যারা আজকে এই ভিডিওটা ফার্স্টে প্লে করছেন, তারা প্রিভিয়াস যে ভিডিও দুইটা আছে এই ভিডিওগুলো দেখে তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারবেন। তো টেরাবক্সটা মূলত হলো একটা অনলাইন স্টোরেজ। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো আপনারা স্টোর করে সেইগুলো শেয়ার করার মাধ্যমে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো আজকে আমরা এখান থেকে উইথড্র দেবো। তো উইথড্র দেওয়ার জন্য আমরা টেরাবক্সে লগ ইন করার পরে ওয়েব মানি সেন্টার যে অপশনটা আছে এটাতে আসবেন। আসার পরে আপনাদের এখানে দেখেন মাই ব্যালেন্স নামে কিন্তু একটা অপশন আছে। দেন এখান থেকে আপনারা তখনই উইথড্র করে নিতে পারবেন টেরাবক্স থেকে যখন আপনাদের কিন্তু $20 মিনিমাম আপনাদের এখানে আর্নিং করা লাগবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। তো যেহেতু প্রিয় দর্শক আমাদের এখানে $20 উপরে আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখন এখান থেকে উইথড্র রিকোয়েস্ট করতে পারবো। সো আমরা এখান থেকে উইথড্র দেওয়ার জন্য এখান থেকে উইথড্রল নামে যে অপশনটা আছে উইথড্রলের উপর একটা ক্লিক করে দেবো। উইথড্রলের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের এখানে ফার্স্টে কি বলেছে যে আপনাদের প্লিজ সিলেক্ট দ্য ন্যাশনালিটি। তো প্রথমে আপনাদের এখানে যে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে দেখেন আপনার পেমেন্ট মেথড আছে। সো পেমেন্ট মেথডের এখানে অবশ্যই ব্যাংক আছে। সো আমরা এখান থেকে ফার্স্টে আমাদের যে ন্যাশনালিটিটা আছে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে এখান থেকে খুঁজে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিই। সো আমরা কিন্তু বাংলাদেশটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনাদের দ্বিতীয় নম্বর যে স্টেপ আছে এখানে প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট মেথড। তো এখান থেকে বাংলাদেশ থেকে বর্তমানে একটাই পেমেন্ট মেথড আছে, বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো আছে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। সো আমরা এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করে দেবো। এরপর আপনার এখানে কি বলেছে প্লিজ সিলেক্ট ব্যাংক, তার মানে এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো এখন অনেকের আসলে প্রবলেম হয় কি যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, ডুয়েল কারেন্সি বা এখানে কোন ব্যাংক অ্যাকাউন্ট দেবেন এটা বুঝে উঠতে পারেন না। তাদেরকে আমি বলি যাদের এনআইডি কার্ড আছে বা যদি নিজেদের এনআইডি কার্ড নাও থাকে বাবা মার নামে, যদি এনআইডি কার্ড থেকে থাকে ব্যাংকে যাওয়া ছাড়াই কিন্তু আপনারা একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে সেলফিন অ্যাপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় ইসলামিক ব্যাংকে এইটা সম্পর্কে আপনারা ইউটিউবে গেলে অনেক ভিডিও পেয়ে যাবেন। আশা করি ওই ভিডিওগুলো দেখে খুব সহজেই কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওটাতে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে যে উইথড্রটা করে নিতে পারবেন। তো এখানে কি বলেছে যে প্লিজ সিলেক্ট দ্য ব্যাংক। তো আমরা এখান থেকে যেহেতু ইসলামী ব্যাংকের মাধ্যমে এটা উইথড্র করবো, দ্যাটস আমরা এখান থেকে ইসলামী ব্যাংক যেটা আছে এটা সিলেক্ট করে দেবো। তো ইসলামী ব্যাংক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার 4টা অপশন দিতে হবে। তো এই 4টা অপশন একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথম কি রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার মানে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা যার নামে থাকবে তার নামটা এনআইডি কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টে যেমনভাবে দেওয়া থাকবে ঠিক সেম ওয়েতে আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাংকে যখন একটা অ্যাকাউন্ট খুলবেন ডেফিনেটলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকবে। তো এখন উপরের দুইটাতে কিন্তু প্রবলেম হয় না, প্রবলেম হয় কোথায় যে ব্যাংক সুইপ কোড, এই যে সুইপ কোড সুইপ বিআইসি কোড আছে আর একটা হলো ব্রাঞ্চ নাম্বার, এই দুইটা। তো এই দুইটা আসলে কোথায় পাবেন? তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে ব্রাঞ্চ নম্বর দেওয়া থাকে। যদি ব্রাঞ্চ নম্বর না পান তাহলে এদের যে হেল্প সেন্টার আছে হেল্প সেন্টারে বললে খুব সহজে বলে দেবে। সুইপ কোডটাও সেম ওয়েতে আপনারা যদি যে ইসলামী ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের হেল্প নম্বরে কন্ট্যাক্ট করলে কিন্তু তারা সহজেই এই দুইটা ইনফরমেশন বলে দেবে। তো তারপরও আমি এই সুইপ কোডটা কীভাবে বের করবেন আপনাদের আজকে একটু দেখাই দিই। এই সুইপ কোডটা আমি এখান থেকে কপি করলাম। ইসলামী ব্যাংকের এই সুইপ কোডটা কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা হয়। গুগলে এসে জাস্ট যদি আপনারা ইসলামী ব্যাংক খুলনা সুইপ কোড এটা লিখে সার্চ দেন, দিলে কিন্তু আপনাদের এখানে যে সুইপ কোডের যে অপশনটা আছে সেটা চলে আসছে। bank.codes নামে দেখেন একটা ওয়েবসাইট আছে, এখানে আসলে আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের সহজেই কিন্তু আপনাদের যে সুইপ কোডটা আছে সুইপ কোডটা বের করতে পারবেন। এটা 100% সঠিকই হয় সাধারণত, ঠিক আছে। সো এই যে কোডটা যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে ব্যাংকের সুইপ কোড আছে ব্রাঞ্চ ওয়াইজ, সেই ব্রাঞ্চ ওয়াইজ সার্চ দিয়ে কিন্তু খুব সহজে। তো আমি আমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিয়েছি। ফার্স্টে আমাদের যে হোল্ডার নাম, ব্যাংক হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সুইপ কোড, ব্রাঞ্চ নম্বর সবগুলো ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। তবে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন বা সুইপ কোড দেবেন বা ব্রাঞ্চ নম্বর দেবেন এখানে কিন্তু কোনো ধরনের স্পেস রাখা যাবে না। এবং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটা আপনার এনআইডি কোড বা ব্যাংকে যেমনভাবে দেওয়া থাকবে ঠিক সেম ওয়েতেই দেবেন। তো সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা যদি চান যে এই যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা সেভ করে রাখবেন, তাহলে আপনারা এখান থেকে
রিমেম্বার দ্য ইনফরমেশন নামে যে অপশনটা আছে এটা এখান থেকে চেকমার বক্স দিয়ে দেবেন। যদি আপনার ইনফরমেশন থেকে থাকে বারবার আসলে এখানে ফিল আপ করাচ্ছে, আপনি এখান থেকে যদি রিমেম্বার দ্য ইনফরমেশন দিয়ে রাখেন তাহলে ইনফরমেশনটা কিন্তু সেভ হয়ে থাকবে। ওকে, তো সবগুলো আপনারা চেক করে নেবেন। সবগুলো চেক করে নেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে রিমেম্বার দ্য ইনফরমেশন এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কনফার্ম অ্যান্ড উইথড্র নামে যে অপশনটা আছে কনফার্ম অ্যান্ড উইথড্রোর উপর ক্লিক করব। কনফার্ম অ্যান্ড উইথড্রোর উপর ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনার আবারও আমাদের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন কিন্তু চলে আসছে। দেখেন এখানে কান্ট্রি বাংলাদেশ, ব্যাংক, তারপরে হলো ইসলামী ব্যাংকের নাম আসছে, তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর সুইফট কোড, তারপরে হলো ব্রাঞ্চ নম্বর, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে। তো আপনারা এই ইনফরমেশনগুলো আরও একবার যদি চান যে না এই ইনফরমেশনগুলো ভেরিফাই করে নেবেন, তাহলে ভেরিফাই করে যখন ফাইনালি কনফার্ম হবেন যে না সব কিছু ঠিক আছে, দেন আপনারা এখান থেকে উইথড্র নামে যে অপশন আছে উইথড্রোর উপর একটা ক্লিক করে দেবেন। তো প্রিয় দর্শক, উইথড্রোর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে ইউর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। আমাদের যে উইথড্র রিকোয়েস্টটা আমরা মাত্র করলাম এটা কিন্তু অলরেডি সাবমিটেড হয়ে গেছে। তো সাবমিটেড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এই যে টেরাবক্স থেকে যে পেমেন্টটা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ফার্স্টে আসবে, দেন বাংলাদেশ ব্যাংক থেকে আপনার যে ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু আপনার টাকাটা আসবে। তো আসলে আমরা যারা ইউটিউব থেকে যেমনভাবে পেমেন্ট পাই এখানেও ঠিক সেম ওয়েতে আমরা পেমেন্ট ইনশাল্লাহ পেয়ে যাব, কিন্তু আপনাদের এখানে একদিন বা এখানে কিন্তু বলে দিয়েছে যে অফ ডে বাদে অন্য দিনগুলোতে 1 দিন থেকে 2 দিনের ভিতরে কিন্তু তাদের এইটা চলে আসে। তো যেহেতু আমরা উইথড্র রিকোয়েস্ট করলাম, দেখি আমাদের এইটা কত সময়ের ভিতর আসে। এখন এই যে উইথড্রোর স্টোরিটা আপনারা দেখতে চাইলে আপনারা এখান থেকে জাস্ট এই যে রেকর্ড নামে যে অপশন আছে রেকর্ডের উপর ক্লিক করলে আমরা এইমাত্র যে রিকোয়েস্টটা এখানে করলাম সেই রিকোয়েস্টটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, এবং আমাদের ট্রানজ্যাকশন আইডি, আমাদের স্ট্যাটাস, আমাদের অ্যামাউন্ট সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে। তো স্ট্যাটাসটা এখন প্রসেসিং আছে। সো আপনারা এখানে রিকোয়েস্ট করার পরে উইথড্র রিকোয়েস্ট করার পরে আপনাদের উইথড্রোর যে স্ট্যাটাসটা সেটা কিন্তু খুব সহজেই এখান থেকে চেক করে দেখতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কীভাবে এখানে উইথড্র রিকোয়েস্ট করবেন। সো প্রিয় দর্শক, এখন আমাদের এখানে সব কিছু সঠিকভাবে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে অপেক্ষা করতে হবে। তো আমি চেষ্টা করব আমাদের যে পেমেন্ট পাওয়ার পরে আমাদের যে স্ক্রিনশটটা থাকবে সেই স্ক্রিনশটটাও এখানে অ্যাড করে দেওয়ার জন্য। দেখেন আমাদের সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখেন আমাদের যে স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশটটা আমরা কিন্তু বাম পাশে আমাদের স্ক্রিনে এখানে দেখা দিয়ে দিয়েছি, আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি। তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে টেরাবক্স আছে টেরাবক্স থেকে আপনাদের আর্নিংকৃত ডলারগুলো ইসলামী ব্যাংকের মাধ্যমে খুব সহজেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আসলে কীভাবে উইথড্র দিতে হয়। অনেকে বলে ডুয়েল কারেন্সি লাগবে, ত্যান অনেক কথা বলবে, কিন্তু আপনি জাস্ট সেলফিনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে আপনি সাবমিট করে এখান থেকে খুব সহজে উইথড্র করে নিতে পারবেন কারোর কোনো ধরনের হেল্প ছাড়াই। ওকে, তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন যে টেরাবক্স থেকে কীভাবে খুব সহজে উইথড্র দিবেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।